আপনি কি জানেন? ভারতে নিজের ইচ্ছায় ধর্ম পরিবর্তন করা আইনত বৈধ, তবুও শত শত মানুষ জেলখানায়। এই সত্য চাপা পড়ে আছে আইন আর রাজনীতির দখলে। আজকের ভিডিওতে ফাঁস করব ধর্ম বদলের আসল গল্প। ভারতের সংবিধান বলে আর্টিকেল ২৫ অনুযায়ী প্রত্যেক নাগরিক নিজের ধর্ম পছন্দ করতে, প্রচার করতে, এমনকি ধর্মান্তরিত হতে পারে। কিন্তু আদালতও বলেছে জোর বা ঠকিয়ে কাউকে ধর্মান্তর করা অপরাধ। প্রশ্ন হচ্ছে, কিভাবে বুঝব সেটা ইচ্ছায় নাকি জোরে? ভারতের ৯টি রাজ্য পাস করেছে অ্যান্টি কনভার্সন আইন, যেখানে আপনি ধর্ম পরিবর্তন করলে পুলিশকে আগে থেকে জানানোর নিয়ম, না বললে ১০ বছরের জেল, আর অভিযোগ থাকলেই গ্রেপ্তার। প্রশ্ন হচ্ছে, এই আইন কি সুরক্ষার জন্য নাকি মানুষকে ভয় দেখানোর জন্য? লাভ জিহাদ এই টার্ম শুনলেই বিতর্ক জ্বলে ওঠে। প্রেমের নামেই ধর্ম বদলের অভিযোগ। কিন্তু ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এর হিসাব বলছে অধিকাংশ ক্ষেত্রেই ধর্মান্তর হয় স্বেচ্ছায়, জোরে নয়। তাহলে প্রশ্ন, আসলে এই গল্প কারা বানালো? আন্তর্জাতিক রিপোর্টগুলো বলছে এই আইন সংবিধানকে লঙ্ঘন করে, কিন্তু রাজ্য সরকারগুলো বলছে মানুষকে জোর করে ধর্ম বদলানো আটকাতেই এই আইন। তাহলে প্রশ্ন, আইন আমাদের অধিকার বাঁচায় না আমাদের কণ্ঠস্বর বন্ধ করে? ধর্ম পরিবর্তন অধিকার নাকি অপরাধ? আপনার মতামত কি? কমেন্টে লিখুন। আর এমন আলোচনা নিয়ে আমাদের চ্যানেলে নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।